হ্যালো, আমি জ্যোতি মিস্ত্রি। আপনারা দেখছেন আমার চ্যানেল জ্যোতি মিস্ত্রি ট্যুর অ্যালবাম। সঙ্গে থাকুন। গুড মর্নিং। আমরা চাঁদবালিতে পৌঁছেছি ব্রেকফাস্ট করার জন্য। আমরা শুরু করেছিলাম চেন্নাই মেল 11:45 হাওড়া স্টেশন। সেখান থেকে আমরা 4টে নাগাদ নামলাম ভদ্র থেকে আমাদের গাড়ি আমাদেরকে তুললো 5:30 নাগাদ। 5:30টায় আমরা স্টার্ট করলাম ভিতরকণিকা যাওয়ার জন্য। চাঁদবালিতে নেমে আমরা এবার একটু ব্রেকফাস্ট করে নিই, তারপরে আমরা এগোবো হাওয়ালিঘাটের দিকে। আমরা একটা টিম মানে 18 জন যাচ্ছি হাওয়ালিঘাটে। এখানে এই চাঁদবালিতে আমরা ব্রেকফাস্টের জন্য থেমেছি। একটু হেভি ব্রেকফাস্ট দরকার, কারণ আমাদের লাঞ্চ হতে একটু দেরি হবে। একদম হাওয়ালিঘাটি পৌঁছে তবে লাঞ্চ পাবো। চাঁদবালি থেকে আমরা লেফট হ্যান্ড নিয়ে আমরা পৌঁছবো কস্তুরীকোণ লঞ্চ ঘাটে। ওখানে আমাদের লঞ্চ থাকবে এবং হাওয়ালিঘাটি থেকে ফেরা পর্যন্ত ওই লঞ্চ আমাদের সঙ্গে থাকবে। যে যা খাবে, বড় বড় রসগোল্লা আছে, রাজভোগ, যার যা খাবার অর্ডার করে দেবে আর খাবে। 8:10 আমরা পৌঁছলাম কস্তুরীকোণা। এখান থেকে আমাদের বোটে করে যেতে হবে। বোটে করে গিয়ে একটা পারমিট নিতে হবে। পারমিট নিয়ে আমরা চলে যাব হাওয়ালিঘাটে। হ্যাঁ, নদীতে বাঘ থাকবে নাকি? সাঁতার কাটবে। আমাদের মালপত্রগুলো লঞ্চে লোড করা হচ্ছে, হলেই ছেড়ে দেবে। আমরা আমাদের ব্যাগগুলো যথেষ্ট হালকা এনেছি, কারণ হাওয়ালিঘাটি জেটি থেকে প্রায় 3 কিলোমিটার পিঠে নিয়ে হাঁটতে হতে পারে। আমাদের বোট ছেড়ে দিল। দুপাশের ম্যানগ্রোভ জঙ্গল দেখতে দেখতে আমরা পৌঁছলাম ব্রাহ্মণী নদীতে। কস্তুরীকোণ থেকে আমাদের বোট ছাড়লো সকাল 8:50-এ। ডান দিকে বৈতরণী নদী, আমরা ওদিকে যাব না। আমরা বাদিকে ব্রাহ্মণী নদী ধরে চলে যাব খোলা চেকপোস্টে, ফরেস্ট অফিসে। ওখানে আমাদের পারমিট নিতে হবে, আর একজন গাইড আমাদের সঙ্গে থাকবে। আর এখানে ক্যামেরার জন্য চার্জ দিতে হবে। মোবাইলে ছবি তোলার জন্য কোনো ফিস লাগে না। স্টিল ক্যামেরা 100 টাকা, ভিডিওর জন্য 1000, আর প্রফেশনাল মুভি ক্যামেরার জন্য লাগে 5000। হ্যাঁ, আমরা স্যার এখনো খোলা চেকপোস্টে এন্ট্রি করে ভিতরকণিকা হয়ে হাওয়ালিঘাটি যাব। কত ঘন্টা সময় লাগবে? মিনিমাম 4.5 থেকে 5 ঘন্টা লেগে যাবে। আমরা এখন খোলা চেকপোস্টে পারমিট এন্ট্রি করে গুপ্তি চেকপোস্টে পারমিট চেক করতে হবে, তারপর সিধা হাওয়ালিঘাটি। টাইম লাগবে 4.5 ঘন্টা থেকে 5 ঘন্টা। আমরা স্টার্ট করেছিলাম কস্তুরীকোণ থেকে সকাল 8:30টায়। আমরা খোলা চেকপোস্ট পৌঁছেছি। এখানে কিছুটা সময় লাগবে পারমিট, গাইড আর ক্যামেরার জন্য ফিস জমা দিতে। ওদের কিছু জিনিসপত্র লোড করছে লঞ্চে। জেটিটা বেশ সুন্দর, ভাসমান জেটি। এগুলো হয়ে গেলে আমরা এগোবো হাওয়ালিঘাটির দিকে। ভিতরকণিকা হলো এশিয়ার দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট। আমরা এবার যে নদী ধরে যাচ্ছি, এর দুপারে নানা রকমের পাখি, হরিণ আর কুমিরের দেখা পাওয়া যাবে। সঙ্গে থাকুন আর নজর রাখুন যা যা দেখব। ততক্ষণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আমরা লঞ্চের ছাদে বসে চলেছি। খোলা থেকে পারমিশন নিয়ে আমরা আবার চলেছি হাওয়ালিঘাটির দিকে। এই হলো প্রথম কুমির দর্শন। সামনে মাছরাঙা, দুপারে ম্যানগ্রোভের জঙ্গল দেখতে দেখতে এগোচ্ছি। এখানে কোনো হিংস্র জানোয়ার নেই। এই জঙ্গলে বাঘ নেই। কিছু হায়না আছে, হাওয়ালিঘাটির জঙ্গলেও হায়না আছে। এসব আমাদের গাইডের কাছে শোনা। পরপর যা যা কুমির হরিণ দেখলাম সব পরপর দিয়ে দিলাম। সামনে বিরাট একখানা কুমির, দেখতে থাকুন আরও কত কি দেখা যায়। এখানে আর একখানা। अजीब जानवर है ये मगरमच्छी, जितना भी खाता है भूखा ही रह जाता है। শানের ডায়লগ মনে পড়ে গেল। আমরা এখন আছি গুপ্তি চেকপোস্টের জেটিতে। এখান থেকে আমাদের পারমিট চেকিং হবে, তারপরে আমরা যাব সরাসরি হাওয়ালিঘাটি। একটা জিনিস বলে রাখি, আমাদের সরাসরি গুপ্তি চেকপোস্টে আসার কথা ছিল। এখানে আসতে আমাদের গাড়িতে লাগতো 4 ঘন্টা।
পরে আমরা প্ল্যান চেঞ্জ করে ভদ্রক স্টেশন থেকে গাড়ি করে 2 ঘন্টায় আমরা কস্তুরীকোণ জেটি হয়ে মোটর লঞ্চে চড়ে 2 ঘন্টায় এই গুপ্তি চেকপোস্টে এসেছি। তাতে আমাদের লাভই হয়েছে, কারণ বাসের বদলে লঞ্চে আমরা রাস্তার ঝাঁকুনি খাইনি, আর নদীতে প্রচুর কুমির, হরিণ আর পাখি দেখতে পেয়েছি। এখানে বেশ কিছু দর্শনার্থী দেখা যাচ্ছে। গুপ্তিতে পারমিট চেকিং এর পরে আমরা এই পাঠশালা নদী ধরে সরাসরি চললাম হাবালিকাটি কুমির দেখতে দেখতে। যত কিছু এখানে দেখলাম সবই তুলে ধরেছি। যারা নতুন দেখছেন আমার চ্যানেল, একটু সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরবর্তী ছবি বানাতে ভালো লাগবে। আমরা হাবালিকাটি জেটিতে পৌঁছলাম 1:05। শুরু করেছিলাম সকাল 8:20-তে কস্তুরীকোণ জেটি থেকে। এবার আমাদের প্রায় 3 কিলোমিটার হাঁটতে হবে নেচার ক্যাম্পে পৌঁছানোর জন্য। ওপরে উঠে দেখি কি পরিস্থিতি। কি বলছো? ওই বাইক চালাবে না, হ্যাঁ ওদের পিঠে ব্যাগ। হ্যাঁ, এখানে দেখছি 2টো মোটরসাইকেল আছে। আমাদের মালপত্রগুলো আর যারা এই 3 কিলোমিটার হাঁটতে পারবে না তাদের নিয়ে যাবে, আবার দিয়েও যাবে। তবে চার্জ হবে প্রত্যেক ট্রিপের জন্য 150 টাকা। তাতে লাগেজও আছে, আর না হাঁটতে পারা ট্যুরিস্টরাও আছে। আমাদের হাবালিকাটি নেচার ক্যাম্প পর্যন্ত যেতে 2.8 কিলোমিটার আমাদের হাঁটা শুরু হলো। সুন্দর রাস্তা, আস্তে আস্তে হেঁটে চলবে। আমাদের টিম মেম্বাররা দৌড়ে দৌড়ে আসছে। রাস্তাটা খারাপ না, ছোট্ট করে হালকা একটু ট্রেক করতে করতে চলে যাওয়া যায়। ভারী মালপত্র নেওয়া চলবে না। অদমের নাম মজুমদার। নমস্কার, থ্যাংক ইউ। আপনার ফটোগ্রাফির জন্য ধন্যবাদ। সকলকে নিয়েছেন, খুব ভালো লাগলো। অনন্যা ট্রাভেলস, অনন্যা হলিডের সঙ্গে ভালো লাগছে। আমাদের একটা নির্ভেজাল ছোট্ট ট্রেক হয়ে গেল। 2.8 কিলোমিটার রাস্তা, ছোট্ট করে অল্প অল্প হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে যাব। দুপাশে ম্যানগ্রোভের জঙ্গল, আমরা হাঁটছি গল্প করতে করতে। এখানে যে একটা বড় সড়ক কুমির শুয়ে থাকতো। হ্যাঁ, সুন্দর এই যে খাড়িগুলো। এখানে তো আসে কুমির, কে বলছে আসে না? এখানে একটু বসে থাকলে কুমির দেখতে পারো। এই ব্রিজটা একদম কংক্রিটের ব্রিজ বানিয়ে দিয়েছে। এবার তারপরে যে খাড়িটা রয়েছে, ভালো জায়গা। ম্যানগ্রোভের জঙ্গলের মধ্য দিয়ে হাঁটছি নির্ভয়। কোনো বন্য প্রাণী দেখতে পাচ্ছি না বা টেরও পাচ্ছি না। আনন্দের সঙ্গে হাঁটছি। যদি কারোর কষ্ট হয় তাহলে মোটর সাইকেলে যেতে পারে। 2খানা মোটর সাইকেল আছে, যেমন মালগুলো নিয়ে যাওয়ার জন্য, প্লাস কষ্টকর অতিথিদের জন্য। আর একটা খালের উপরে বা খাড়ির উপরে কনস্ট্রাক্টেড ব্রিজ রয়েছে। এটা নিয়ে আমাদের হাবালিকাটি জেটি থেকে 2খানা ব্রিজ পার হলাম, আর বেশি বাকি নেই। সুন্দর ক্যানেল, এখানেও নিশ্চয়ই কুমির আছে। কুমিরেরই এরিয়া। এত কুমির দেখলাম, জীবনে এত কুমির এরকম ওপেন জায়গায় দেখতে পাইনি আগে। এইসব পেরিয়ে আমরা হাবালিকাটি নেচার ক্যাম্পে পৌঁছব। তারপরে একদম উন্মুক্ত নেচারের সঙ্গে আমরা থাকব আজকের দিনটা, রাতটা এবং কালকে ব্রেকফাস্ট পর্যন্ত। ব্রেকফাস্ট করে আবার বেরিয়ে পড়ব। আমরা যাব ভিতরকণিকা, তো ওখানে ফরেস্টের বাংলোয় আমরা থাকব কালকে রাত। আমরা
পরশুদিন আবার ফেরার ট্রেন ধরব। ওকে ফ্রেন্ডস, আমাদের হাবালিকাঠি ট্যুর কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর যারা নতুন দেখছেন তারা একটু লাইক সাবস্ক্রাইব করে দেবেন, খুব ভালো লাগবে আমার। আপনারা ভালোবেসে করবেন, আমারও ভালো লাগবে। এ হচ্ছে আমার নিবেদন। সামনে সমুদ্রের গর্জন শুনতে পাচ্ছি। আমরা পৌঁছলাম হাবালিকাঠি নেচার ক্যাম্পে। এইটুকু 2.8 কিলোমিটার জায়গাটুকু আমরা হেঁটেই কভার করে নিলাম। দুই একজন একটু কমজোরি ছিলেন, তাদেরকে মোটরসাইকেলে পাঠিয়ে দিলাম। আমাদের মালপত্রগুলো সব মোটরসাইকেলেই চলে এসছে। এবার আমি একটু ক্যামেরা ঘোরাই। এদিকটায় দেখছি এখানে একখানা কটেজ রয়েছে, এটা একটা বিল্ডিং রয়েছে, দোতলা তিনতলা, আর সামনে তো সমুদ্র গর্জে চলেছে। সামনের এই কটেজটা একদম পিসার হেলানো টাওয়ার হয়ে গেছে। সমুদ্রের ঢেউ ভেঙে ভালো আওয়াজ দিচ্ছে। আর এখানে কনস্ট্রাকশনের কিছু ভেঙে পড়ে আছে। এখানে একটা ছোট্ট খড়ের ছাউনি দেওয়া ঘর রয়েছে, আর চারপাশে ত্রিপল দেওয়া, আর ওপাশে সোলার অ্যান্টিনা। এই হাবালিকাঠির সোলার সিস্টেম ভালো পাওয়ার আছে, ফুল ভোল্টেজ, ফলে ব্যাটারি চার্জে কোনো অসুবিধা নেই। এপাশে অনেকগুলো কটেজ রয়েছে এবং টেন্ট, কনস্ট্রাকশনের উপরে টেন্ট লাগানো আছে। আর একটু পরে সবটা এক্সপ্লোর করে দেবো। আমরা হাবালিকাঠি নেচার ক্যাম্পে পৌঁছেই খেতে বসে গেলাম। এখন 2:15 বেজে গেছে, ফলে খাবারটা আগে, তারপরে আমরা অন্যান্য কাজ করছি। আমাদের খাবার এসে গেছে। মেনু থালায় কী আছে? পনির, পটলের তরকারি, মাছ, ডাল, ভাত এবং ভাজা। এপাশে আছে লঙ্কা, আছে কাঁচা লঙ্কা, নুন। এই দিয়ে শেষ করে দিচ্ছি। এবার খেয়ে নিই, খিদে লেগেছে। আমাদের এই 4 বেলা খাবার, চা, ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং টিফিন এবং ডিনার সব ইনক্লুডেড ইন রুম বুকিং। এখানে আমিষ বলতে শুধু মাছ আর ডিম, মাংস এখানে বেমানান। ওহ, কি দৃশ্য! এদিকে সমুদ্রের ঢেউ ভাঙছে, এখানে ঘরটাই উল্টে গেছে, ওখানে টেন্টগুলো রয়েছে, এখানে একটা বিল্ডিং রয়েছে, আর এইখানে আমরা খাওয়া দাওয়া করছি। বিউটিফুল দৃশ্য। এত হাতের কাছে সমুদ্র, এমন হাতের কাছে সমুদ্র আমি আর আগে পাইনি। গুড। হাবালিকাঠি নেচার ক্যাম্প জিন্দাবাদ। একটু কথা টথা বলে যাও, গলা অবধি ভেজাবে না। এত সুন্দর একটা সৈকতে এসেছি, আর সমুদ্র স্নান হবে না তা কি হয়? তো নেমে পড়লাম সমুদ্র স্নানে। বাবারে, মারছি কি জোরে, দেখেছো? এই চটি ভিজে গেল। ঠান্ডা
আমরা ডাইনিং এরিয়ায় বসে সূর্যাস্ত দেখছি। আমি শুরু করেছি 8:32, এখান থেকে হাট। ব্রেকফাস্টের পরে আমরা চলে এলাম হাওয়ালিকাটি জেটিতে। আমাদের বোট হাওয়ালিকাটি জেটি ছেড়ে দিল 9:40 নাগাদ। আবার ম্যানগ্রোভ জঙ্গল, কুমির দেখতে দেখতে আমরা চললাম। আমরা এবার নামবো ড্যাংমলে। আমাদের দিকে আসবি নাকি? আমরা ড্যাংবলে নামলাম বোট থেকে। এখানে ক্রোকোডাইল প্রজেক্ট রয়েছে। এটি ভিতরকণিকা ওড়িশা গভর্নমেন্টের ক্রোকোডাইল প্রজেক্ট। এখানে ডিম ফোটানো হয়, ছোট বাচ্চাগুলোকে চিংড়ি মাছ খেতে দেয়, 3 মাস বয়স হলে নদীতে ছেড়ে দেয়। এখানে ডিম থেকে বিভিন্ন সাইজের বাচ্চার চেম্বার রয়েছে। কিছু কুমিরের স্কেলিটন রাখা আছে। এখানে পাওয়া যায় এমন কিছু পশু পাখিদের ছবি দেখলাম। এখানে ট্যুরিস্টদের থাকার জন্য কটেজও আছে। আমরা এখানে বুকিং পাইনি। ভিতরকণিকা আমাদের রুম। এখানে 2টো বেড, এখানে একটা সিঙ্গেল বেড। এখানে মালপত্র রাখার জায়গা। মশা আছে, এই যে মশা উঠছে আমার কাছাকাছি, ধূপধুনো লাগাতে হবে। টাওয়াল 2খানা দিয়েছে, একটা সাবান, লাইফ বয়, আবার 50% এক্সট্রা, 2খানা জলের বোতল, বিসলারি। চালিয়ে দিলাম মশা কয়েল। বাথরুম, গিজারের প্রবন্ধ নেই। চলো খাই। বিরাট বড় রিসর্ট। ওখানে আর ঝুলাও আছে, ওই যে শুয়ে শুয়ে দোল নেওয়া যাবে। এখানে পুকুর আছে, পুকুরে নাকি মাছ লাফিয়ে ওপরে উঠছে। এটা একটা কাজু বাদামের গাছ, অনেকগুলো আছে। কাজু বাদাম এখনো এই সময় হয় না, আমের সময় ফলে। ফলন্ত কাজু বাদাম দেখাতে পারলাম না। আমরা এসে পৌঁছেছি ডাংমল। মিউজিয়ামটা দেখে, ক্রোকোডাইল মিউজিয়াম দেখে আমরা এসে পৌঁছে গেছি। এখানে সবেদা গাছ, গাছে সবেদা ফলেছে, দেখাচ্ছি। এই যে আমাদের খাবারে এরকম স্যালাড, মিক্স একটা সবজি আছে, ডাল আছে, ভাজি আছে, আর হচ্ছে কাঁকড়া। ভিতরকণিকায় আমরা পৌঁছেছি দুপুরবেলা। ভিতরকণিকায় ড্যাংমল, ওখানে ক্রোকোডাইল হ্যাচারি, এগুলো দেখে দেখে আমরা চলে এসেছি আমাদের রিসর্টে। আমাদের রিসর্টের নাম ইস্টওয়ারিন ভিলেজ রিসোর্ট। বীরা কিশোর মোহান্তি বোধহয় মালিক, এবং টেলিফোন নাম্বারটাও দেওয়া আছে 9777815625, নালিটাপাটিয়া ভিলেজ। ওকে, আমি একটু নদীর দিকটা ঘুরি। ব্রাহ্মণী নদী রয়েছে এখানে, ব্রাহ্মণী নদী। নদীটা পাড়েই আমাদের রিসোর্ট। এই নদীতেও কুমির আছে। আমরা কস্তুরীকোণ থেকে মোটর লঞ্চে উঠেছিলাম আমাদের হাওয়ালিকাঠি যাওয়ার জন্য। কস্তুরীকোণ থেকে উঠেছি। কস্তুরীকোণ থেকে উঠে প্রথমে ফোলাতে পারমিশন হলো, সেখান থেকে আবার গুপ্তিতে পারমিশন চেকিং, এগুলো করে আমরা সরাসরি পৌঁছে গেলাম হাওয়ালিকাঠি জেটি। জেটি থেকে 3 কিলোমিটার মতো হেঁটে আমরা সেই হাওয়ালিকাঠি নেচার ক্যাম্পে পৌঁছেছিলাম। এতে আমাদের সময় লেগেছিল কস্তুরীকোণ থেকে 5 ঘন্টা। এবং এবার হাওয়ালিকাঠি থেকে রিটার্ন ওই লঞ্চটাই থাকে আমাদের জন্য, ও পরবর্তী জায়গা পর্যন্ত যা কন্ট্রাক্ট হবে সেখানে আমাদের ছেড়ে দেবে। এইবার ওই কস্তুরীকোণ থেকে আমরা যে হাওয়ালিকাঠি গেছি, তাতে নদীর পাড়ে পাড়ে প্রচুর প্রচুর বড় ছোট কুমির দেখেছি, কিছু হরিণ দেখেছি। এবং হাওয়ালিকাঠি জায়গাটা সত্যি সুন্দর। এই ডানার ঝাপটায় কিছুটা বালি সরে গিয়ে যে রিসোর্টের বিল্ডিংগুলো একটু অসুবিধায় পড়ে আছে, কয়েকটা বিল্ডিং। জায়গাটা সত্যি সুন্দর, এনজয় করার মতো। 2টো রাত থাকাই যায় ওখানে। অলিভ রিডলে ও ডিম পাড়তে আসে। তা ডিম পাড়াটা দেখতে গেলে জানুয়ারির শেষ এবং ফেব্রুয়ারি, এই সময়টা এলে ডিম পাড়াটা এনজয় করা যায়। আমরা তো এখন জানুয়ারিতে প্রথম দিকে আছি, ফলে প্রথম দিকে এগুলো পাওয়া খুব মুশকিল। কেটেছে ভালো, আতিথেয়তা ভালো। এবার আমরা ভিতরকণিকায় এই রিসোর্টে আছি। রিসোর্টটাও সুন্দর, অনেকটা জায়গা নিয়ে। এখান থেকে আমাদের কাল সকালবেলা ফার্স্ট ব্রেকফাস্টের পরে বেরোবো। বেরিয়ে আমরা কস্তুরীকোণ যাব। কস্তুরীকোণে থেকে আবার গাড়ি করে সোজা ভদ্রক স্টেশন। আমাদের দুপুরবেলা ধৌলি ট্রেনটা রয়েছে ভদ্রক থেকে, সেটা ধরে আমরা রাতের মধ্যে বাড়ি পৌঁছে যাব।
এই হচ্ছে আমাদের সংক্ষিপ্ত প্রোগ্রাম। খরচ টরচ খুব বেশি নয়, আমরা একটা দলে আছি, 18 জনের একটা টিম, ফলে খরচটা সেই অনুযায়ী ভাগ হয়ে গেছে। আমাদের পার হেড খরচ পড়েছে 9,500 টাকা, পুরো হাওড়া থেকে ট্রেন ধরে এবং ভদ্রক থেকে আবার ট্রেন ধরে হাওড়া বা শালিমার। আর এই মাঝখানে এখানে যে কোনো ট্যুর অপারেটরের সাথে যোগাযোগ করেছিলাম, যত খরচ আছে সব গাড়ি বা টোটো, অটো, এভরিথিং, হোটেল সব এখানকার ট্যুর অপারেটরের। সেই ট্যুর অপারেটরের ঠিকানাটা আমি পরে দিয়ে দেবো, আপনারা লাগলে যোগাযোগ করে নেবেন। আর মাঝে মাঝে এখানে তো টেলিফোন নাম্বার আছে, এখান থেকেও করে দিতে পারেন। সব থেকে ভালো হচ্ছে ইন্টারনেটে সার্চ করে সেখান থেকে টেলিফোন করে বুক করে নাও। একটু দল থাকলে ভালো হয়। আমাদের রিসোর্টের সামনে ব্রাহ্মণী নদীর পাড়ে আড্ডা দিচ্ছি আমরা সবাই। এখানেও কিন্তু নদীতে ক্রোকোডাইল আছে, প্রচুর ক্রোকোডাইল দেখেছি, বড় ছোট মাঝারি সব মিলিয়ে। সবাই আমরা নদীতে আবার ক্রোকোডাইল দেখতে চলে এসেছি। একটু আগে যখন আমরা ড্যাংমলে নামছিলাম আমাদের মোটর বোট থেকে, তখন ঘাটের অনেকটা কাছেই একখানা ক্রোকোডাইল ছিল। এখন সবাই আমরা ক্রোকোডাইল দেখার জন্য এখানে দাঁড়িয়ে আছি চুপচাপ। এই নদীর পাড়ের এই তৃণভূমিটা, এটাও দেখার মতো। এখানে একদম ঘাসের কার্পেট পাতা আছে, ঘাসের কার্পেটের উপরে শুয়ে গড়িয়ে নেওয়া যেতে পারে। এখান থেকে সানসেটের দৃশ্য খুব সুন্দর লাগবে, একদম সোজা নদীর মধ্যে সানসেট হয়ে যাবে। সানসেটের সময় এখানে আসতেই হবে। সাথীদের খুনে রাঙা পথে দেখো না আর হচ্ছে বাহ, কি সুন্দর আগুন জ্বালো। করে দিতে হয়। আমরা আমাদের ফাইনাল রাতের বনফায়ার করছি। সূর্য তুমি তো জানো আমাদের গরম কাপড়ের কত অভাব, সারা রাত খড়কুটো জ্বালিয়ে এক টুকরো কাপড়ে কাঠ ঢেকে কত কষ্টে আমরা শীত আটকাই। সকালের এক টুকরো রোদ্দুর, এক টুকরো সোনার চেয়ে মনে হয় দামি। কি সাংঘাতিক ক্যাম্প ফায়ার হচ্ছে, আগুনের তেজটা আকাশ পর্যন্ত উঠে যাচ্ছে। নালিটাপাটিয়া ঘাটে আছি আমরা আমাদের রিসোর্ট থেকে এসে। আমরা এবার এখান থেকে বোটে করে যাব কস্তুরীকোণ থেকে আমাদের বাস সোজা নিয়ে যাবে ভদ্রক। GoPro 3 না 4? এইটা 12। হ্যাঁ, মাছ ধরছে। ও বাস, আমাদের বোট জার্নি শেষের দিকে। আমরা যাচ্ছি নালিটাপাটিয়া ঘাট থেকে কস্তুরীকোণ, যেখান থেকে হাবালিকাটি যাত্রা শুরু করেছিলাম গত পরশুদিন। সামনে দেখা যাচ্ছে কস্তুরীকোণ জেটি। আমাদের বোট জার্নি এই কস্তুরীকোণ পর্যন্ত, যেখান থেকে আমরা শুরু করেছিলাম সেখানেই শেষ করলাম। এইমাত্র আমরা নালিটাপাটিয়া ঘাট থেকে যেখানে এসে পৌঁছলাম, সেটাও মোটর বোটে। এখানেই শেষ। এখান থেকে আমাদের আবার গাড়ি করে বাস করে আমরা পৌঁছে যাব ভদ্রক স্টেশনের কাছে। সেখান থেকে ট্রেন ধৌলি এক্সপ্রেস ধরে কলকাতা। আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব, লাইক আর কমেন্ট করে রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য গুড বাই।